নমস্কার শিক্ষার্থীদের, এই টপিকে আমরা শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়া ব্যবহার করে ওভারহেড পজিশন 4G তে 10 mm থিক এমএস প্লেটে ফিলেট ল্যাম্প জয়েন্ট করা শিখব। ওয়েল্ডিং পজিশনার টেবিলটা একটা নিরাপদ জায়গায় রাখুন যেখানে ওয়েল্ডারটা সরানোর জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। ওয়েল্ডিংয়ের সময় সহজ এবং সুনির্দিষ্ট অবস্থানের সুবিধার জন্য রোটেশন স্পিড এবং দিক সহ ওয়েল্ডিং পজিশনারে কন্ট্রোলগুলোর সাথে ভালোভাবে পরিচিত হন। টেবিলে 10 mm এমএস প্লেটটা নিরাপদে ধরে রাখতে সি ক্ল্যাম্প বা ম্যাগনেটিক ক্ল্যাম্পের মতো উপযুক্ত ক্ল্যাম্পিং ডিভাইসগুলো ব্যবহার করুন। ওয়েল্ডিংয়ের সময় মুভমেন্ট রোধ করতে ক্ল্যাম্পগুলো যে পর্যাপ্ত প্রেসার দিচ্ছে তা নিশ্চিত করুন। পজিশনারে টেবিল অ্যাঙ্গেলটা ওভারহেড ওয়েল্ডিং পজিশন 4G তে অ্যাডজাস্ট করুন। এই অ্যাঙ্গেল কাঙ্ক্ষিত ওয়েল্ডিং অবস্থানের সাথে মিলে যাওয়ার জন্য সেট করা উচিত। দেওয়া ক্ল্যাম্প দিয়ে ওভারহেড ওয়েল্ডিং পজিশনারে ট্যাগ ওয়েল্ড করা ল্যাপ জয়েন্টটা ফিক্স করুন। রোটেশনের সময় ভারসাম্য এবং স্থিতিশীলতা বজায় রাখতে পজিশনারের অক্ষ বরাবর ট্যাগ ওয়েল্ড করা ল্যাপ জয়েন্টটা কেন্দ্রীভূত করুন। প্লেটগুলো এমনভাবে রাখুন যাতে ওয়েল্ডিং এরিয়াতে সহজেই কাজ করা যায়। ওয়েল্ডার যাতে ওয়েল্ডিং এরিয়াটা ভালো করে দেখতে পারে এবং কন্ট্রোল করতে পারে। নিশ্চিত করুন যে সমস্ত সুরক্ষা সতর্কতা রয়েছে, যেমন স্পার্ক থেকে রক্ষা করার জন্য গার্ডিং এবং বৈদ্যুতিক ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য পজিশনারের যথাযথ গ্রাউন্ডিং। উপযুক্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম PPE যেমন ওয়েল্ডিং গ্লাভস, লেন্সের সঠিক ছায়াসহ একটা ওয়েল্ডিং হেলমেট এবং ফ্লেম রেজিস্ট্যান্ট পোশাক পরুন। কোনো খারাপ বা খোলা তার আছে কিনা পরীক্ষা করার জন্য ওয়েল্ডিং কেবলগুলো চেক করুন। নিশ্চিত করুন যে ওয়েল্ডিং মেশিনটা সঠিকভাবে গ্রাউন্ডেড আছে। ওয়েল্ডিং টর্চে কোনো ডিফেক্ট আছে কিনা পরীক্ষা করুন। নিশ্চিত করুন যে ইলেকট্রোডটা টর্চে সঠিকভাবে অবস্থান করছে। রুট রান ওয়েল্ড করার জন্য 3.15 mm এমএস ইলেকট্রোড নিন। রুট রানের জন্য কারেন্ট 110 অ্যাম্পসে সেট করুন। ইলেকট্রোডটা ধরে রাখুন যাতে উপরের প্লেটের প্রান্ত এবং নিচের প্লেটের পৃষ্ঠের মধ্যে কোণটা বিভক্ত করে। ইলেকট্রোড উইভিং ছাড়াই একটা শর্ট আর্ক দিয়ে জয়েন্টের গোড়ায় ফার্স্ট বিড রাখুন। চিপিং হ্যামার ব্যবহার করে বিড থেকে স্ল্যাগ সরান। স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়েল্ড বিড পরিষ্কার করুন। সেকেন্ড রানের জন্য 3.15 mm এমএস ইলেকট্রোড ব্যবহার করুন। সেকেন্ড রানের জন্য কারেন্টকে 110 অ্যাম্পসে সেট করুন। ইলেকট্রোড অ্যাঙ্গেলটা উল্লেখিত রুট রানের মতোই হবে। স্ট্রিঙ্গার বিট টেকনিক দিয়ে সেকেন্ড রান ডিপোজিট করুন। একটা চিপিং হ্যামার দিয়ে ওয়েল্ড বিড ডিসল্যাগ করুন। স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়েল্ড বিড পরিষ্কার করুন। থার্ড রানের জন্য 3.15 mm এমএস ইলেকট্রোড ব্যবহার করুন। থার্ড রানের জন্য কারেন্টটা 110 অ্যাম্পসে সেট করুন। ফার্স্ট বিড এবং উপরের প্লেটের নিচের প্রান্তের মধ্যে থার্ড বিডটা ডিপোজিট করুন। উপরের প্লেট থেকে প্রান্ত গলে যাওয়া এড়াতে প্লেটের পৃষ্ঠে একটা শর্ট আর্ক এবং 45 ডিগ্রি ইলেকট্রোড অ্যাঙ্গেল দিয়ে একটা চিপিং হ্যামার ব্যবহার করে ওয়েল্ড বিডটা ডিসল্যাগ করুন। স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়েল্ড বিড পরিষ্কার করুন। যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ডটা পরীক্ষা করুন। শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়া ব্যবহার করে ওভারহেড পজিশনে 10 mm থিক একটা এমএস প্লেটে ফিলেট ল্যাপ জয়েন্টের জন্য অনুসরণ করার মতো কিছু নির্দেশিকা রয়েছে। সব সময় সুরক্ষামূলক পোশাক পরুন। সঠিক হেলমেট পরুন। প্রপার ইলেকট্রিক সেফটি নিশ্চিত করুন। জয়েন্টটা সঠিকভাবে প্রস্তুত করুন। সঠিক ওয়েল্ডিং প্যারামিটার ব্যবহার করুন। প্রপার আর্ক লেন্থ বজায় রাখুন। উইভিং মোশন ব্যবহার করুন। স্থির গতিতে ট্রাভেল করুন। প্রতিটি পাসের পরে স্ল্যাগ পরিষ্কার করুন। ওয়েল্ড বিটটা সঠিক আকারের আছে কিনা তা নিশ্চিত করুন। গরম জিনিস ধরতে টং ব্যবহার করুন। আসুন এখন আমরা পরীক্ষা করার সময় যে ত্রুটিগুলো শনাক্ত করা যায় সেগুলো দেখি। আন্ডারকাট
পোরোসিটি। uneven ripples, প্লেটের প্রান্ত গলে যাওয়া, ক্র্যাকস। এই টপিকে আমরা শিখেছি আকার অনুযায়ী প্লেট প্রস্তুত করা, 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 10 mm থিকনেসে প্লেটগুলো ল্যাপ জয়েন্ট আকারে সেট করা এবং সমান দূরত্বে জয়েন্টের প্রতি প্রান্তে ট্যাক ওয়েল্ড করা, ওভারহেড পজিশনে ওয়েভিং টেকনিক ব্যবহার করে রুট সেকেন্ড এবং থার্ড রান ডিপোজিট করা, স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে ওয়েল্ড বিট পরিষ্কার করা, যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ড বিটটা পরীক্ষা করা।